ওকে ওকে, স্টপ টকিং। আচ্ছা, দেখো, ফার্স্ট যে চ্যাপ্টারটা আমরা করবো, ফার্স্ট যে টপিকটা, সেটা আইডিয়ালি আগের দিন আমরা যে ফ্রি বডি ডায়াগ্রাম গুলো ড্র করছিলাম, তিনটে ফ্রি বডি ডায়াগ্রাম করেছি। কি কি? ওয়েট, নর্মাল রিয়াকশন, টেনশন। কারেক্ট? আজকেও আর একটা টেনশন করব। তার মানে তোমাদের মাথায় এখন তিনটে টেনশন ঢুকে গেল, একটা স্প্রিং এর, একটা স্প্রিং এর, একটা নিজেদের। আচ্ছা, এবার শোনো, স্প্রিং জিনিসটা আগে বোঝো। দেখো, স্প্রিং, আমি একটা স্প্রিং কে ড্র করছি। দেখো, এবার ভালো করে দেখো, এই একটা স্প্রিং, এই স্প্রিংটাকে আমি টানছি না, প্রথমে নর্মাল এই অবস্থায় রেখেছি। কি বললাম? নর্মাল এই অবস্থায় রেখেছি। তাহলে এইটাকে আমি বলছি এর ন্যাচারাল লেন্থ। এই ন্যাচারাল লেন্থে এই স্প্রিংটা না ইলংগেটেড না কম্প্রেসড। ঠিক? এবার একটা হুলো যদি এটাকে টানে, দেখো, যদি এটাকে টানে কোন দিকে? এই দিকে। ভালো করে শোনো, তাহলে স্প্রিংটা ইলংগেট হবে। হবে তো? গুড। যদি স্প্রিংটা ইলংগেট হয়, তাহলে এই সিনারিওটা কি এইরকম হবে? তাই তো? এবার এইখানে দাঁড়িয়ে, এইখানে দাঁড়িয়ে এই হুলোটা স্প্রিংটাকে এরকম ধরে রেখেছে। ভালো করে শোনো, বলতো ও যদি ছেড়ে দেয়, তাহলে স্প্রিংটা ওর আগের জায়গায় চলে আসবে? আইডিয়ালি পেছনে যাবে না। বলছি, ও, বলছি বলছি, আমি একটা জিনিস বলিনি। আমরা যে স্প্রিংটা নিয়ে ডিসকাস করব, সেই স্প্রিংটা মাসলেস। কি বললাম? সেই স্প্রিংটা মাসলেস। যদি মাস থাকে, তাহলে সিনারিও ডিফারেন্ট হয়ে যাবে এবং সেটা খুব কমপ্লিকেটেড হয়ে যাবে। থ্যাংক গড, মাস নিয়ে আমাদের স্প্রিং ডেভেলপ করতে হবে না, মাস নিয়ে। কি বললাম? আচ্ছা, যেই মেনে মাস দিয়ে কোন স্প্রিং এর প্রবলেম আসবে না, নিচেও আসবে না, দ্যাট ফর গ্যারান্টি। বাট অ্যাডভান্সে কোনো ভরসা নেই। এক, ইরোডফে একটা প্রবলেম আছে, একটাই প্রবলেম আছে ইরোডফে, যেটা মাস দিয়ে আছে। রাইট? সেই প্রবলেমটা আমি তোমাদের অ্যাডভান্স ব্যাচে করিয়ে দেবো, আমার ভিডিও লেকচারে করা আছে। তো মাস নিয়ে আমাদের চিন্তা করতে হবে না, মাসলেস। এবার যদি এর কোনো মাস না থাকে, তাহলে এ যদি এখানে ছেড়ে দেয়, তাহলে ও কিন্তু এই পর্যন্তই আসবে। কেন? কারণ এই পর্যন্ত আসার পর ও ইনার্শিয়ার জন্য পেছনে যেতে পারবে না। কেন? ইনার্শিয়া তো তখনই অ্যাপ্লিকেবল হবে যখন মাস আছে। ওইগুলো নিয়ে আমরা বদার নই। আগে বলো, এই ছেড়ে দিলে এখান থেকে এদিকে আসবে কি আসবে না? তাহলে এই যদি ছেড়ে দেয়, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসার জন্য নিশ্চয়ই একটা ফোর্স লাগবে। ঠিক? কে সেই ফোর্সটা ডেভেলপ করছে বা কে সেই ফোর্সটা দিচ্ছে? স্প্রিং সেই ফোর্সটা দিচ্ছে। না 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 না, নট নর্মাল রিয়াকশন। নর্মাল রিয়াকশন। আচ্ছা, তাহলে একটা জিনিস বলতো, আমি এখানে যেটা করেছি, ইলংগেশন না কম্প্রেশন? ইলংগেশন। ঠিক? এবার এই পজিশনে আমি, ধরো ওই হুলোটা, এখানে আমি স্প্রিংটা ধরে রেখেছি। ভালো করে শোনো, ধরে রেখেছি। তাহলে এ এইদিকে একটা এফ এক্সটার্নাল ফোর্স দিচ্ছে, মাথার উপর দিয়ে গেল। দিচ্ছে? দিচ্ছে। বলতো এই পয়েন্টটা আদৌ মুভ করছে? না। তাহলে নিশ্চয়ই উল্টো দিকে কেউ ফোর্স দিচ্ছে। আরে ভাই, তাহলে নিশ্চয়ই উল্টো দিকে কেউ ফোর্স দিচ্ছে, তাহলে এই পয়েন্টে তো মুভ করতো। দেখো, আমি যদি এইভাবে ধরে রাখি, তাহলে এদিকে এফ এক্সটার্নাল দিচ্ছে, তাহলে এদিকে যে ফোর্সটা ডেভেলপ হয়েছে, সেটা স্প্রিং এর মধ্যে। সেটা স্প্রিং এর মধ্যে। তাহলে এই পজিশনে এফ এক্সটার্নাল আর এফ এস এর মধ্যে কি রিলেশন? ইকুয়াল। তাই তো? এবার ভালো করে ধরো, স্প্রিং ফোর্সের ডিরেকশনটা ভালো করে লক্ষ্য করো। এবার এই ম্যানটা যদি ছেড়ে দেয়, তাহলে এই ফোর্সটা কত হয়ে যাবে? জিরো। এই ফোর্সটার জন্য আগের জায়গায় চলে আসবে।
তাই তো? তার মানে স্প্রিং এর মধ্যে যে ফোর্সটা ডেভেলপ করেছে তাকে বলে স্প্রিং এর মধ্যে এফএস, সেটাই টেনশন। ঠিক, এরও আর একটা নাম কি বললাম? টেনশন। মাথার মধ্যে চলে যাচ্ছে, উপর দিয়ে চলে যাচ্ছে নাকি বোঝা যাচ্ছে? আচ্ছা, তাহলে আমরা এইখানে মাসলেস জিনিসটা নিয়েছি। ঠিক, আচ্ছা, এবার এই যে ন্যাচারাল লেন্থ, এইখান থেকে আমি যদি বলি এইটুকু ডিস্টেন্স এক্স, ভালো করে শোনো, এইটুকু ডিস্টেন্স এক্স। ঠিক, আচ্ছা, তাহলে এইটা এক্স এর ডিরেকশন। ভালো করে দেখো, এইটা এক্স এর ডিরেকশন। ঠিক, আচ্ছা, নেক্সট, নেক্সট আমি যদি এই স্প্রিংটাকে, এই হুলোটা, এই হুলোটা কম্প্রেস করে এরকম করে করে রেখে দেয়, তাহলে বলো তো এই হুলোটা কোন দিকে ফোর্স দিচ্ছে? এই দিকে দিচ্ছে কি দিচ্ছে না? আচ্ছা, তাহলে স্প্রিং কোন দিকে ফোর্স দেবে? উল্টো দিকে, এফ স্প্রিং। এবার এটা ছিল ন্যাচারাল লেন্থ, মাথার উপর দিয়ে যাচ্ছে। যদি এইটা ন্যাচারাল লেন্থ হয় তাহলে এখান থেকে এইটুকু ডিস্টেন্স এক্স। ভালো করে দেখো, তাহলে এবার একটা কথা বলো, ন্যাচারাল লেন্থ থেকে ইলংগেশন যখন হয়েছে এক্সট্রা ডান দিকে, তখন স্প্রিং ফোর্সটা বাঁ দিকে, চেক করে দেখো। ঠিক, আবার যখন কম্প্রেশন হয়েছে তখন ন্যাচারাল লেন্থ থেকে এক্সট্রা বাঁ দিকে, স্প্রিং ফোর্সটা ডান দিকে। তার মানে এই দুটো ক্ষেত্রে ন্যাচারাল লেন্থ থেকে যে ডিসপ্লেসমেন্ট, সেটা স্প্রিং ফোর্সের যে ডিরেকশন তার অপোজিট। ভালো করে দেখো, দেখো দেখো দেখো, এই যে কম্প্রেশন আর ইলংগেশনকে যদি আমি এক্স বলি, তাহলে এই এক্স, এই এক্স অলওয়েজ, এই এক্সটা কোথা থেকে? ন্যাচারাল লেন্থ থেকে। এই এক্স অলওয়েজ অপোজিট টু হোয়াট? অপোজিট টু হলো স্প্রিং ফোর্স। মাথার উপর দিয়ে চলে যাচ্ছে, খুব ইজি জিনিস। আচ্ছা, এই অবধি আমরা করলাম। এবার মন দিয়ে শোনো, স্প্রিং আমরা কোথায় দেখেছি বলতো? সব জায়গায় একদম মিডটেনের মধ্যে স্প্রিং থাকে। এবার, এবার ভালো করে শোনো, যখন একটা স্প্রিং কে আমরা ইলংগেট করব, কারণ আমি ধরো ইলংগেট করেছি, আমি কি টেনে টেনে নিয়ে যেতে পারি অনেক দূর? এরকম কি হয়? ঠিক, তার মানে ও একটা সার্টেন লেভেল পর্যন্ত ইলংগেশন হবে তো। এবার ভেবে, মানে লজিক্যালি ভেবে বলো, ইনিশিয়ালি যখন ইলংগেশনটা কম, তখন তুমি যে ফোর্স দিচ্ছ সেই ফোর্সে ইলংগেশনটা বেশি হবে। যত দূরে যাবে তত তোমার বেশি ফোর্স লাগবে, কারণ যত দূরে যাবে তত বেশি টানবে। মাথার মধ্যেই আছে, বুঝতে পারছি? মানে যত বেশি ইলংগেশন হবে তত বেশি ফোর্স লাগবে, সেই কারণে তুই জন্ম জন্মান্ত ধরে আমরা ট্রেন নিয়ে যেতে পারি না। ঠিক, তাহলে একটা কথা বলো, ম্যাগনিটিউড ওয়াইজ, ম্যাগনিটিউড ওয়াইজ এই এফ আর এ স্প্রিং ফোর্স আর এক্স ডাইরেক্টলি প্রপোর্শনাল। আর ডিরেকশন ওয়াইজ এখানে কি লেখা আছে? ডিরেকশন ওয়াইজ, তাহলে এখানে মাইনাস সাইন দেবো। ঠিক, এবার এই প্রপোর্শনাল সাইনটাকে যদি আমরা হাটিয়ে দিই, তাহলে এইটাকে আমি এরকম লিখতে পারি, এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স। দেখো, এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স, এই কে টাকে বলে স্প্রিং কনস্ট্যান্ট বা ফোর্স কনস্ট্যান্ট। কি বললাম? এই স্প্রিংটাকে বলে, এই কে টাকে বলে স্প্রিং কনস্ট্যান্ট বা ফোর্স কনস্ট্যান্ট। সব বলে মাথার উপর দিয়ে যাচ্ছে। বলো, আপনি যেরকম ইন্ডিপেন্ডেন্ট যে স্প্রিংটা একটা টাইম পর টানার পর ওটা স্প্রিং থাকে না, তার মানে একটা তার হিসেবে না, তখন ওর ইলাস্টিসিটিটা নষ্ট হয়ে যায়। সো উই আর নট কনসিডারিং দ্যাট পোর্শন। ঠিক, আমরা এটাকে ক্যালকুলেট করতে পারবো কোন এক্সাক্ট ইয়েস, করা যাবে, করা যাবে। ওটা যে মেটেরিয়াল দিয়ে তৈরি হয়েছে সেই মেটেরিয়ালের তোমার ডাকটাইল কার্ভ দরকার, আমরা গিয়ে পড়বো পরে, এইরকম আসবে এরকম, সেটা পড়বো পরে। আচ্ছা, এই অবধি কি আমি বোঝাতে পেরেছি? মাথার উপর দিয়ে যায়নি তো? এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। তার মানে এইটা হচ্ছে স্প্রিং ফোর্স, স্প্রিং এর মধ্যে যে ফোর্সটা ডেভেলপ করে সেটারই একটা নাম আমরা কি দিয়েছি? টেনশন। একই টেনশন, একই টেনশন। ঠিক, আচ্ছা, এবার
একটা কে এসছে ওখানে, কে, কেটাকে আমি কি নাম বললাম? বা ভেরি গুড, স্প্রিং কনস্ট্যান্ট বা এর কি সিগনিফিকেন্স ভালো করে শোনো, ফিজিক্যালি বুঝতে হবে। দেখো সেটা হচ্ছে ধরো আমি শুধু ম্যাগনিটিউড নিয়ে ডিসকাস করছি, এফ ইকুয়াল টু কে, ভালো করে শোনো। এবার আমার কাছে দুটো স্প্রিং আছে, দুটো স্প্রিং। এবার ভেবে বলো তো, এই যে কে জিনিসটা, এই যে কে একটা কনস্ট্যান্ট, সেটা ম্যাটেরিয়ালের উপর ডিপেন্ড করবে। যে ম্যাটেরিয়াল দিয়ে তৈরি সে তার উপর ডিপেন্ড করবে। কেন? দেখো যদি ওটা বেশি বেশি মেটেরিয়াল হয় তাহলে আমরা টানতে গেলে বেশি ফোর্স লাগে। ঠিক ঠিক আর এমনি যদি পাতির মেটাল হয় যেটা আমরা টানি এমনি অনেকটা পুরো স্ট্রেট হয়ে যায়। ঠিক তো ঠিক একদম। দেখো এটা আমি এবার একটু লজিক্যালি বা ম্যাথমেটিক্যালি বোঝার চেষ্টা করছি। আমার কাছে দুটো স্প্রিং আছে, এক আর দুই, ভালো করে শোনো। এবার এই দুটো স্প্রিংয়েই আমি 10 নিউটন ফোর্স দিয়েছি, ঠিক? আচ্ছা, দুটো স্প্রিং এ কি বললাম বলো, 10 নিউটন ফোর্স দিয়েছি। তার জন্য একটা স্প্রিং এ 1 মিটার তোমার ইলংগেট হয়েছে, আর একটা স্প্রিং এ 10 মিটার ইলংগেট হয়েছে। এবার ভেবে বলো, ডেটা পরে আসছি। আমার কাছে একটা স্প্রিং আছে, আমি তাকে টানছি, ফোর্স দিয়েছি, অনেক বেশি ইলংগেট হচ্ছে, পাতি মেটাল, তার মানে তার সেটা অনেক কম স্টিফ। স্টিফ স্টিফ যত বেশি স্টিফ হবে তাকে টানা তত ডিফিকাল্ট হয়ে যাবে। মাথার মধ্যেই যাচ্ছে, কি বললাম? যত বেশি স্টিফ হবে তাকে টানা বেশি ডিফিকাল্ট হয়ে যাবে। তার মানে কে ডিটারমাইন করে একটা স্প্রিং এর স্টিফনেস কে? কি বললাম? কে ডিপেন্ড করে একটা স্প্রিং এর স্টিফনেস কে। এবার সেটা এখান থেকেই তোমরা বুঝতে পারবে। হ্যালো হ্যালো, তার মানে যত বেশি কে তত বেশি স্টিফ, তাই তো? তত বেশি স্টিফ। এবার এখান থেকে বলতো কে এর ভ্যালু কত আসছে? 3 নিউটন পার মিটার, 10 নিউটন পার মিটার। আচ্ছা বলো তো এখান থেকে কে এর ভ্যালু কত আসছে? 1 নিউটন পার মিটার। এবার বলো তো কার কে বেশি? তাহলে এটাকে সেম ফোর্সে কম ইলংগেশন হয়েছে, বেশি স্টিফ। তার মানে কে এর কি সিগনিফিকেন্স? ইট ডিটারমাইন্স দ্য স্টিফনেস অফ এ স্প্রিং, ইট ডিটারমাইন্স দ্য স্টিফনেস অফ এ স্প্রিং। No, not kind of force. তুমি বলতে পারো, বলতে পারো। আচ্ছা, তার মানে ফার্স্ট আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে সিগনিফিকেন্স অফ স্প্রিং এ ফোর্স কনস্ট্যান্টটা কি ডিটারমাইন করে বললাম বলো, বলো স্টিফনেস কনস্ট্যান্ট ডিটারমাইন করে। আচ্ছা, তার মানে যার যত বেশি কে সে তত বেশি, বলো যার যত বেশি কে আর তত বেশি গুড। আচ্ছা এইবার আর একটা জিনিস আসে, এই যে রিলেশনশিপ বিটুইন লেন্থ এন্ড স্প্রিং কনস্ট্যান্ট, এটা একটু বোঝো। অনেক জায়গায় এই কোয়েশ্চেনটা আসে, আমার কাছে একটা বড় স্ট্রিং রয়েছে, ঠিক? সেটাকে যদি আমি কেটে দিই তাহলে তার স্টিফনেসে কি চেঞ্জ আসবে? ইনফ্যাক্ট দেখো, ইনফ্যাক্ট চেঞ্জ আসবে। কেন আসবে? এই যে স্টিফনেস কনস্ট্যান্ট কে, ডিপেন্ডস অন দ্য গ্রাউন্ড। রাইট রাইট, ঠিক বলেছে। তো তুমি কিছু খেয়েছো আজকে? আচ্ছা আচ্ছা, যেটা বলছি সেটা হচ্ছে, যেটা বললো কি বলে আমাদের ঋদ্ধিশ, এরকম রাউন্ড রাউন্ড করছে, ঠিক ঠিক তো, ওরা একটা লেন্থ তৈরি করছে। এবার ফিজিক্যালি ভাবো তো, যদি লেন্থটা কম হয় তাহলে আমার টানতে অসুবিধা হবে, হবে তো? তাহলে কিন্তু লেন্থটা যদি বেশি হয় তাহলে আমি ফ্রি টানতে পারবো। তার মানে লেন্থটা যদি কম হয় তাহলে তার স্টিফনেস একটু বেশি হবে, কারণ টানতে অসুবিধা হলেই তো তার স্টিফনেস বেশি। তার মানে কে শুধু লেন্থের উপর ডিপেন্ড, এই ম্যাটেরিয়ালের উপর ডিপেন্ড করে না, লেন্থের উপরেও একটু ডিপেন্ড করে। ফিজিক্যালি ভাবো, ফিজিক্যালি এর কোনো জেনারেল প্রুফ নেই, আর এগুলো থেকে খুব একটা কোশ্চেন আসে না,
বুঝতে পারলাম? তার মানে আমি এটা বলতে পারি এখান থেকে, এটা বলতে পারি এল যত বাড়বে কে তত কমবে। মাত্র বুদ্ধি চলে যাচ্ছে। ইনভার্সলি প্রপোর্শনাল, তার মানে আমি এরকম লিখতে পারি এল ডাইরেক্টলি প্রপোর্শনাল 1/k। তার মানে আমি এখান থেকে লিখতে পারি এল ইন্টু কে ইকুয়াল টু কনস্ট্যান্ট। বুঝতে পেরেছি? হ্যালো। আচ্ছা, এবার আবার আমরা সেই অ্যাজাম্পশনটা করে নিচ্ছি, ইউ পিপল আর স্মার্ট। আচ্ছা দেখো, এরকম একটা কোয়েশ্চেন দেয় যে একটা স্প্রিং আছে, এই স্প্রিংটাকে তুমি এন ভাবে কেটেছো, তাহলে এক একটা স্প্রিং এর স্টিফনেস কনস্ট্যান্ট কত যদি টোটাল স্টিফনেস কে হয়? এনকে। ঠিক, এনকে। কেন এনকে? আরে ভাই, প্রথমে এল ছিল, এল ইন্টু এলটা কে, এল বাই এন হয়ে যাচ্ছে। তারপরে এল বাই এন ইন্টু কে ড্যাশ, নতুন কে ড্যাশ, এইটা এইটা কাটলো, কে ড্যাশ কত হলো? মাথার উপর দিয়ে যাচ্ছে অনলাইন স্টুডেন্ট, নাকি বোঝা যাচ্ছে? বুঝেছি স্যার। সাবাস। আচ্ছা, এবার আচ্ছা দেখো, তো এইখানে আমরা যেটা করেছিলাম, এই এইখানে যেটা করেছিলাম, এখানে বলতো এই এক্সটা আমরা কোথা থেকে ক্যালকুলেট করেছিলাম? ইলংগেশন বা কম্প্রেশন কোথা থেকে ক্যালকুলেট করেছিলাম? ন্যাচারাল লেন্থ, ন্যাচারাল লেন্থ, ন্যাচারাল লেন্থ। ঠিক। আচ্ছা, এবার একটা জিনিস দেখবো, ন্যাচারাল লেন্থ আর ইকুইলিব্রিয়াম পজিশন দুটো ডিফারেন্ট। কি বললাম? ন্যাচারাল লেন্থ আর ইকুইলিব্রিয়াম পজিশন দুটো ডিফারেন্ট। শোনো ভালো করে, আমি একটা স্প্রিং কে এরকম যদি ঝুলিয়ে দিই, বলতো এই স্প্রিংটা এর মাস আছে, এর মাস নেই, বলতো স্প্রিংটা ইলংগেটেড আছে না নেই? এই কেন? এর ওয়েটটাকে ব্যালেন্স করছে। তার মানে আমি যদি এইটা বলতাম এইটা হচ্ছে অরিজিনাল লেন্থ, এই অবধি। ঠিক। তারপরে এটা ঝুলিয়ে দেওয়ার কারণেই তো ও এতটা নেমেছে, নেমেছে তো। আমি যদি বলি এইটুকু এক্স নট, এই এক স্প্রিংটা কে, মাথার বদলে যাচ্ছি, তাহলে এইটা এর ন্যাচারাল লেন্থ আর এইটা এর ইকুইলিব্রিয়াম পজিশন, তার মানে দুটো সেম? দুটো সেম নয় ডিয়ার। তার মানে ন্যাচারাল লেন্থ আর ইকুইলিব্রিয়াম পজিশন ইজ নট সেম। ওকে, এবার স্মার্ট পিপল তোমরা বলো তো, এইদিকে এম, তো নিচের দিকে এমজি, আর ওপর দিকে আচ্ছা আমি, হ্যাঁ এফএস, তাহলে বলতো এই এফএস এর ভ্যালু কত? কে এক্স নট। আচ্ছা, এবার একটা কথা, এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স নট, এটা ম্যাথমেটিক্যালি ট্রু, আমরা বুঝিয়েছি, বাট যখন আমরা প্রবলেমে ইউজ করব না, তখন দুটো একসাথে ইউজ করব না। আমি তো অলরেডি ওপর দিকে ডাইরেকশন দিয়ে দিয়েছি, তাহলে ডাইরেকশন দিয়ে দিলে নেগেটিভটা উঠে হ্যাঁ, তাহলে আমরা জাস্ট কে এক্স নট লিখবো। তুমি যদি এখানেও মাইনাস কে এক্স নট লেখো, তাহলে কিন্তু আবার নেগেটিভ নেগেটিভ আর পজিটিভ করে দিচ্ছ। বুঝতে পারলাম? তাহলে বলতো এখান থেকে আমি কি লিখতে পারি? এক্স নট এমজি বাই কে, দূর দূর দিয়ে যাচ্ছে, নাকি বোঝা গেছে? ঠিক। ওয়ান্ডারফুল। এবার ভালো করে শোনো, একটা মিনিট আমি দেখে নিই পরের প্রবলেমটা, জাস্ট একটা প্রবলেম আছে তো, ও না। এবার ভালো করে শোনো, এখানে আমার, তার মানে ন্যাচারাল লেন্থ আর ইকুইলিব্রিয়াম পজিশন দুটো ডিফারেন্ট। এবার একটা জিনিস ফিল করো তো, একটা স্প্রিং এরকম ভাবে রয়েছে, আমি যদি একটা মাস এনে এখানে জাস্ট ছেড়ে দিতাম, তাহলে এই মাসটার ওয়েটের জন্য একবারে নিচে চলে যেত, নিচে গিয়ে এরকম দুলতো না? এ বল, এসে চেপটা হতো কি হতো না? দুর্দান্ত। ঠিক। কিন্তু আমি এখানে সেটা করি, মানে এরকম এসএইচএম হতে 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 একটা সময় পরে গিয়ে কি হতো, এই ইকুইলিব্রিয়ামে চলে আসতো, ড্যাম বাই প্রেসার। ঠিক। আমি সেটা কনসিডার করছি না, সেটা আসবো যখন আমরা এনার্জি নিয়ে কনসিডার করবো, এনার্জি ওয়ার্ক ফর এনার্জি, তখন এগুলো নিয়ে ডিটেইলে ডিসকাস হবে, কতটা নিচে নেমেছে কতটা উপরে উঠছে। এবার আমি এখানে কি করেছি,
আমি এর তলায় একটা হাত রেখেছি, এইটাকে ঝোলানোর পর ওই হাতটাকে আস্তে 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 নামাচ্ছি। তাহলে বলতো এই ইকুইলিব্রিয়াম পজিশনের পরে আমি যখন হাতটা নিচে নেমে নামিয়ে দেবো জাস্ট, তাহলে হাতের সাথে কোনো কন্ট্যাক্ট থাকবে না। তারপর দুটো সিনারিও ডিফারেন্ট। তুমি এই মাছটাকে ঝুলিয়ে দিচ্ছ আর ঝুলিয়ে আস্তে আস্তে নামাচ্ছ, দুটো ডিফারেন্ট। দুটো ডিফারেন্ট কেসে দুটো ডিফারেন্ট এনার্জি আমি এর মধ্যে প্রোভাইড করছি। বলতে পারলাম? এই কেসটা তো আগের কেসের মধ্যেই আছে। কোন কেসে? মানে যদি আমি ছেড়ে দিই, ইয়েস, এট দ্য এন্ড অফ দ্য দেখিও এখানেই আসবে। ইয়েস ইয়েস, একদমই ঠিক, একদম একদম। আচ্ছা, এই অবধি যদি বোঝা যায়, এবার আমাকে একটা প্রবলেম বলেছে, এই প্রবলেমটা তোমরা আশা করি পারবে। বলেছে কে ইকুয়াল টু 100 নিউটন পার মিটার, আর এই এম ইকুয়াল টু 10 কেজি। ভালো করে শোনো, ভালো করে শোনো, এইবার ভালো করে শোনো। এই অবস্থা থেকে আমি একে আরো নিচে 0.2 মিটার নামিয়েছি। কি বললাম? এই অবস্থা ইকুইলিব্রিয়াম, একে এরকম 0.2 মিটার নামিয়েছি, নেমে ছেড়ে দিয়েছি। তাহলে যে মুহূর্তে ছেড়ে দিয়েছি উপর দিকে যাবে, কত অ্যাক্সেলারেশন, কত অ্যাক্সেলারেশন নিয়ে? কত মিটার পার সেকেন্ড অ্যাক্সেলারেশন নিয়ে যাবে? স্যার হ্যাঁ, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আবাস, ইয়েস, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ভেরি গুড, ভেরি গুড, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, দুর্দান্ত। আচ্ছা, এটা অনেকেরই বেরিয়েছে, এটা অনেকেরই বেরিয়েছে। আচ্ছা দেখো, এভরিবডি দেখো, আমি প্রবলেমটা করছি, আমি একদম বেসিক থেকে করছি, তারপরে এটা শর্ট ট্রিক কিভাবে ইউজ করতে হয় সেটা বলবো। এভরিবডি প্লিজ পে অ্যাটেনশন, দেখো ভালো করে শোনো। আচ্ছা বলো তো, হ্যালো হ্যালো হ্যালো, এদিকে যখন এই অবধি আসবে, ভালো করে শোনো, তাহলে বলো তো ও কতটা ইলংগেটেড? শাবাশ, শাবাশ, কতটা ইলংগেটেড? এক্স নট প্লাস 0.2, হ্যাঁ কি নেই? তাহলে এখান থেকে তোমাকে এক্স নট বার করতে হবে। তাহলে এখান থেকে যদি আমি এক্স নট বার করি, কত আসছে বলো তো এক্স নট? এম মানে হচ্ছে 10 ইন্টু 10/100, কত আসছে? 1 মিটার। এ ভগবান, সব বোঝা যাচ্ছে বোধ হয়। আচ্ছা এবার তাহলে বলতো এখান থেকে এইটুকু কত? এটা ন্যাচারাল লেন্থ, তাহলে এখান থেকে এইটুকু কত বলো? 1 পয়েন্ট। এবার আমি যদি এর ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি, নিচের দিকে 100, এটা কি লিখেছি এমজি। এবার স্প্রিংটা কতটা এলোঙ্গেটেড? 1.2। স্প্রিং, সরি, হ্যাঁ, স্প্রিংটা কতটা এলোঙ্গেটেড? তাহলে উপর দিকে কত ফোর্স লাগবে? 1.2 ইন্টু 100 লাগবে কি লাগবে না? তাহলে টোটাল কত ফোর্স? 120। তাহলে এবার বলো উপরে ফোর্স বেশি না নিচে ফোর্স বেশি? তাহলে তো উপরেই যাবে। তাহলে নেট ফোর্স কত? এফ নেট মাথার উপর দিয়ে যাচ্ছে 120 মাইনাস 100, তাহলে এটা ইকুয়াল টু এম ইন্টু এ। এ কত? এ কত? 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার আসছে। এ ভগবান, আমরা বোধহয় বুঝতে পারিনি, নাকি বুঝতে পেরেছি? আচ্ছা, এর একটা শর্ট ট্রিক আছে, আমি একটু পরে বলছি, তার আগে আমাকে এই প্রবলেমটা করে দাও তো, ভালো করে শোনো। এটা না 37 ডিগ্রি, আর এটা না 20 কেজি। আরে বলো, না না না, আমি জানি না আনসার আসছে কিনা, আনসার তো আসছে, but হ্যাঁ হ্যাঁ, ওটাই তো, ভালো করে শোনো।
এইটা আচ্ছা বলো তো, এখন যদি এই পজিশনে থাকে, এটা ইকুইলিব্রিয়াম পজিশন না ন্যাচারাল লেন্থ? এই ইকুইলিব্রিয়াম পজিশন থেকে না এদিকে 0.2 মিটার টানা হয়েছে, আর কে এর ভ্যালু 100 নিউটন পার মিটার বলে দিয়েছে। তাহলে এই 0.2 মিটার টানার পরে কত অ্যাক্সেলারেশন? একটা প্রবলেমও হচ্ছে না আজকে, মাথাটা একটু ঝাঁকিয়ে নাও, দেখো বেরোয় কিনা কিছু। এটা পারবে, যদি না বেরোয় ডাক্তার কাছে যাও, পেছনে ডাক্তার বসে আছে, পেছনে ডাক্তার বসে আছে হাতুড়ি দিয়ে, হাতুড়ে ডাক্তার। স্যার 5 মিটার/সেকেন্ড স্কোয়ার। ফাইভ ফাইভ হতে পারে, হতে পারে, দুই তো, হ্যাঁ হতে পারে। আচ্ছা, নিলাম হচ্ছে 5-1, 5-1, 1-1। এই টেস্টের স্কোর কি? তোমরা খেলা দেখো না? কে ভালো খেলছিল। এতক্ষণে শেষ হয়ে গেছে, দেখো 317 ফর 7 দেখেছিলাম, 350-র মতো যদি বান্ডিল হয়ে যায় তাহলে আচ্ছা, ওয়ানে দুজন হয়েছে, 2, 3, বললাম ঠিক করবে। তুই কি বলছিস? ম্যাজিক করছিস, ম্যাজিক আমার উপর। প্যারাসিটামল খাইবি? 380 স্যার। স্যার 5 মিটার/সেকেন্ড স্কোয়ার। নয়। এ ভগবান, আচ্ছা কোথায় 350-র মধ্যে বান্ডিল করবে? চুপ কর না, লর্ডস আছে। 380 তো বেশ চাপের আছে यार। और জলপাই সিরিয়াস আচ্ছা খেলছি, আচ্ছা খেলছি, নাইস খেলছি, আচ্ছা খেলছি, বলিং করবি। ঠিক আছে চলো বন্ধ করে দাও। আচ্ছা, এই প্রবলেমটা কি আমাদের হয়েছে, না এটাতে আমরা হাবুডুবু খেয়েছি? স্যার 5 মিটার/সেকেন্ড স্কোয়ার আনসার। কত? 5 5। সম্ভবত 9, মানে 9 মানে 9, নট 9, ইটস নট। আচ্ছা, এক বেরিয়েছে অনেকের, একই হবে। আচ্ছা দেখো, আমি এই প্রবলেমটা করছি, সবাই দেখো, দেখো এইটা 20 কেজি, মানে বলতো এইদিকে কত? 200। 200। এবার এইটা 37, মানে এইটা 37, তার মানে এইটা হবে 200, cos 37। আর এইটা 200, হ্যালো, 200 sin 37। এবার বলতে পারবে এইটার ভ্যালু কত আসছে? 120। এইবার ভালো করে শোনো, আমি যদি এর ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি, এইদিকে আসছে 120, তাহলে বলতো এ যদি ইকুইলিব্রিয়ামে থাকে, তার মানে উল্টো দিক থেকে কেউ ওকে ফোর্স দিচ্ছে, কে সেই ফোর্স দিচ্ছে, সেটা হবে কে ইনটু এক্স নট, মাথার উপর দিয়ে চলে যাচ্ছে, তাহলে এক্স নট এর ভ্যালু কত আসছে? 1.2 মিটার। দুর্দান্ত। তার মানে আইডিয়ালি এইটা যদি আমার ন্যাচারাল লেন্থ হয়, তাহলে এইটা হবে আমার ইকুইলিব্রিয়াম পজিশন। হে ভগবান, দেখো বুঝতে পারছো কিনা? ওটা কে এর ভ্যালু 100 দেওয়া আছে। ইয়েস ম্যান, নিউটন পার মিটার বলা হচ্ছে, আর কোনো কিছু ভ্যালু নিউটন পার মিটার হতেই পারে না। আচ্ছা এবার, হ্যাঁ আচ্ছা এবার ভালো করে শোনো, তার মানে এইটা ছিল, এবার বলো তো একে কতটা সরানো হয়েছে? 0.2। তাহলে বলো তো ন্যাচারাল লেন্থ থেকে এখন কতটা নিচে আছে? 1.4। তার মানে আমার এইদিকে ফোর্স লাগবে কে ইন্টু 1.2 প্লাস 0.2, মাথার উপর দিয়ে যাচ্ছে। আর এইদিকে
সেম 120, বোঝো, এবং নেট ফোর্স এদিকে 140 এদিকে, তাই তো? না, নেট ফোর্স হবে, সরি ভুল বললাম এক্সট্রা। তাহলে বলতো নেট ফোর্স এদিকে কত? 20, তাহলে 20 বাই এটা হচ্ছে এফ নেট, এটা ইকুয়াল টু মাস ইনটু অ্যাক্সেলারেশন। মাস কত? 20 ইনটু এ, তার মানে এর ভ্যালু কত আসছে? এটা না আমাদের পারা উচিত ছিল, কিন্তু আমরা পাইনি। হ্যালো, আচ্ছা, দুর্দান্ত। এইবার ভালো করে শোনো আমি কি বলছি, ভেরি ইম্পর্টেন্ট। একটা শর্ট ট্রিক বলবো, শুনো মেরি বাত। ভাবো যখন ইকুইলিব্রিয়ামে ছিল তখন ওর ওয়েটটা কে কে ব্যালেন্স করছিল? স্প্রিং ফোর্স, তাই তো? তারপরে তার মানে কি ওয়েটটা কনস্ট্যান্ট, কিন্তু স্প্রিং ফোর্সটা কনস্ট্যান্ট নয়। কেন? আমি যদি এক্স টাকে বাড়াই তাহলে তো কে এক্স বাড়বে, বাট ওয়েট তো সবসময় ওটাই থাকবে, তাই না? এরপরে আমি যদি ওকে নিচে টানি, তার মানে নিশ্চয়ই ওই এক্সটা ইলংগেট হয়েছে, ঠিক তো? তাহলে বলতো ইকুইলিব্রিয়াম থেকে কতটা ইলংগেট হয়েছে? 0.2। এর সাথে যদি আমি কে গুণ করি তাহলে সেটাই তো এক্সট্রা ফোর্স যে ওকে উপরে তুলছে, মাথার উপর দিয়ে যাচ্ছে, বোঝো? ইকুইলিব্রিয়ামে আছে, উপরেও যা ফোর্স নিচেও তাই ফোর্স, নিয়ে বদার নই। যখন আমি নিচে টানলাম, স্প্রিং ফোর্সটাকে যতটা ইলংগেট করলাম, ওইটুকু ইলংগেশনের জন্য স্প্রিং ফোর্সের মধ্যে যে ফোর্স ডেভেলপ করেছে সেটা তো উপরে তুলছে, ঠিক? ইকুইলিব্রিয়ামটা কিছুটা ইনিশিয়াল ধরে তারপর ওটাকে ফাইনাল। ঠিক, তার মানে ঠিকই বলেছে। তার মানে বলতো এইখানে 0.2 ইন্টু 100, তাই তো 20। এটা হচ্ছে নেট ফোর্স কোন দিকে? উপর দিকে। সেটাকে তুমি এটা ইকুয়াল টু এম ইনটু এ লেখো, চেক করে দেখো আনসার মিলে যাবে। শর্ট ট্রিকটা পরেরটা ইয়ে করো, আনসার মিলে যাবে। আচ্ছা, আমি দেখলাম অনেকেই করেছে, বাট এটার অরিজিনাল কিন্তু আমি তোমাদের দেখালাম, আর শর্ট ট্রিকটা আমি তোমাদের বললাম, রাইট? বোঝা গেছে? আচ্ছা, স্প্রিং নিয়ে আমাকে আর ভেজর ভেজর করতে হবে না, আলো নোটস বানিয়ে দিতে বুঝলাম? নোটস করে নোটস করে যে আপনি আবার পাঠিয়েছেন না 1 2 3 ওই ভিডিও দেখে তো পরে পরে বুঝতে পারবো, ভিডিও খাতা দেখে তো বুঝতে পারবে না। দরজাটা একটু বন্ধ করো। Admission Yes. ওকে, আচ্ছা, এই অবধি করার পর আমাকে কি আর ভেজর ভেজর করতে হবে এটা নিয়ে? শাবাশ। আচ্ছা,